কি দাসবাবু, কালকে আপনি বলেননি যে আপনার সঙ্গে কীটা ঘটেছে? এটা বলবেন কি করে? আপনার তো হয়তো বলেনও, যদি 10টা মিথ্যা কথা বলবেন। আমি আপনার বাবা মাকে বলছি, বা আপনার চারিপাশে আপনার সঙ্গী সাথীদেরকে বলছি, যেই আপনার সঙ্গে আসবে না তাদেরই সারা জীবন যাবজ্জীবন হবে। আপনি যতটা মানে নোংরা থেকে নোংরাতম কাজ করে গেছেন না, কারোর বাপের ক্ষমতা নেই বাঁচাতে পারবে, হয়তো এই এই ভিডিওটা আপনার বাবা মা, আমি তো ফোন করলে ওরা ফোন ব্লক করে দিয়েছে। আপনি তো কেঁদে খুঁদে বাবা মায়ের কাছে, আমার বাবা মায়ের কাছে, সবার কাছে মিথ্যা বলে দেন যে আমি যেগুলা করিনি, বা আমার বাচ্চারা যেগুলা করেনি, পুরোটা মিথ্যা সাজিয়ে দেন। ঠিক আছে, এবারে আমি আপনার বাবা মার কাছে এই মেসেজটা পাঠাচ্ছি। কালকে আপনার ছেলে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করবেন তো? থানায় গেছিল। তার উপরে এমন একটা কেস এফআইআর হতো না, সে সারা জীবন জেলের ঘানি টানতো। না থাকতো চাকরি, না থাকতো তার এই মুখের ভাষা, না ভঙ্গিমা, না থাকতো এইরকম চরিত্র, না থাকতো এইরকম নোংরামি কাজ, থাকতো না কিছু। শ্বশুর শাশুড়ি ভালো করে শুনে রাখুন, আমি অনেক দিন থেকে অনেক কিছু বলার চেষ্টা করেছি, আপনারা বুঝেননি। না আমার কথা আমার ফ্যামিলি, আমার পরিবারে কেউ শুনেছে, না আমার শ্বশুরবাড়ি কেউ শুনেনি। কিন্তু একটা ও মানুষের সঙ্গে যে বাপ হয়ে বাচ্চাদের সঙ্গে নোংরা থেকে নোংরাতম কাজ করে যাচ্ছে, বাচ্চাদেরকে রাখছে না, কিন্তু কখনো কখনো এসে দেখা করতে নাম করে এসে নোংরা কাজ করে যাচ্ছে, সেগুলো তো আমি তো প্রশ্রয় দেব না। আমি কেন না, কোনো মা তার চোখের সামনে তার নিজের বাবা এরকম নোংরা কাজ করলে কেউ মেনে নেবে না, আর এর উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে। তোমরা এরপরেও জানি তোমরা শুধরাবে না, জানি। কিন্তু এইবারে যে আমি এফআইআরটা করিনি, কেননা আমার এখন সত্যি বলতে, আমি সেখানে পুলিশ থানায়ও বলেছি কাছে যে আমার এখন পয়সার দরকার, আমার ট্রিটমেন্ট চলছে, আমার এখন পয়সার দরকার। আমি এই মুহূর্তে, যদিও আমার, আর এটাও বলে দিচ্ছি, আমি যদি কেসও করি না, আমার সঙ্গে হয়তো আমার পরিবার পরিজন থাকবে না, কিন্তু অনেকে থাকবে। আমাকে সেখান থেকে টাকা দেওয়া, আমার যে ট্রিটমেন্ট না, সেখান থেকেও মানে তারা সাহায্য করবে বলেছে। আমি কিন্তু নিইনি, প্রয়োজন পড়লে তাদের টাকা নিয়ে আপনার ছেলেকে ঘানি টানাবো। যদি আর নেক্সট টাইম আমার বাচ্চাদের সঙ্গে বা আমার সঙ্গে বা আমার এই অবস্থার সঙ্গে মারতে আসে, আর আমি ছাড়বো না। অনেকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু কালকে যেটা দিয়েছি সেটা দেওয়ার দরকার ছিল। আমাকে বলেছিল, আমার বাচ্চার সঙ্গে যেটা করে যাওয়ার পরে বলেছিল যে তুই কি করার আছে করে নিবি। দেখিয়ে দিয়েছি কি করতে পারি। সত্যের পথ অনেকটা কষ্ট, কিন্তু জয় একদিন হবেই, সেই নিয়ে আশা করে আছি। ভগবানের কাছে প্রত্যেকটা সময় প্রার্থনা করি আর করব। আর শ্বশুর শাশুড়ি আপনাদের ছেলেদের, 2টা ছেলেকে মানুষ করতে পারেনি, তাই 2টা বউও নেই। এই বয়সে আপনাদের কর্মের ফল আপনারা ভোগ করছেন। এই বয়সে ছোট বাচ্চাকে দেখতে হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে, নিজের খেয়াল, যেখানে 2টা ছেলে জন্ম দিয়েছিলেন গর্ব করে না, ছেলের বউরা আসবে, সব কিছু সেবা যত্ন করবে। যদিও এখনও বলতে পারেন না, বলতে কি করে পারবেন? যেখানে বউদেরকে রাখেননি সেখানে বলতে কি করে পারবেন? বলবেন না, দয়া করে আর বলবেন না। আর একটা বউ তো নেই, আর যে আছে তাকে তো ছেড়ে দিয়েছো, কিন্তু তাকে তার মতন একটু মানে শান্তিতে থাকতে দাও। আর বাচ্চা, তিনটা বাচ্চা, আমার 2টা বাচ্চা আর একটা বাচ্চা আছে, তো 3টা বাচ্চাকে বড় হতে দাও, আর কিছু না, খালি শান্তিটুকু চাই। তার জন্য অনেকবার ফোন করেছি, তোমরা রিসিভ করোনি। তোমরা ছেলেদের কথা শুনে, বা তোমার বড় ছেলে সে তো ইনকাম করে, তোমাদের তো কিছু ইনকাম সোর্স নেই, আর ভবিষ্যতে থাকবে কিও জানি না। কেন এগুলো বাধ্য হয়ে বলছি, তোমাদের ছেলের ইনকাম যখন কেস হবে না, এমনিতেই ইনকাম যাবে, চাকরিও যাবে, সবটা যাবে, কিছু থাকবে না, আপনাদের কিচ্ছু থাকবে না। পথে ভিখারি বাটি ঘটি নিয়ে রাস্তায় বসবে, সেটা ভাবুন না। আর আমার খালি আপনাদেরকে শিক্ষা দেওয়া না,
আপনাদের মতন মানুষের মানসিকতাকে একটু পরিবর্তন করার টেন্ডেন্সি। অনেক বছর ধরে, আজকে 12-13 বছর হতে গেল নি, অনেক কিছু বুঝিয়েছি, এরকম করো না অত্যাচার, এরকম করো না। আমি পরের ঘর থেকে এসেছি, আমি 2টা জন্ম দিয়েছি, যে 2টা জন্ম দিয়েছি সেটা তোমাদের বংশের রক্তের। একটা শিক্ষিত একটা সায়েন্সের ছেলে পড়ে কিভাবে বলতে পারে যে মেয়ে সন্তান জন্ম দিয়েছিস, তোকে কেন রাখ? এগুলো অ্যাকসেপ্ট করা যায় না। তারপরে হ্যাঁ, অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে কে বাচ্চাদের সঙ্গে এরকম অত্যাচার করে? আর আমার যে ফিজিক্যালি কন্ডিশন, আমি যে কাজ করছি, কালকে সবাই শুনেছে, থানায় পুলিশরাও শুনেছে যে তোমার কাছে কেউ নেই। না, আমার কাছে কেউ নেই, করার মতন কেউ নেই। করার যেদিন পড়ে থাকি, আমার বাচ্চারা সেদ্ধ ভাত, আমার বড় মেয়ে সেদ্ধ ভাত করে আমার কাছে বেডে নিয়ে আমি উঠতে পারি না, আমার কাছে খেতে দেয়। একটা ক্যান্সার পেশেন্টের যে কতটা কষ্ট সে জানে। আর যে এই যে ভাবছো আমি যে সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হলে আমার যারা সুস্থ, যদিও আমি বলতে চাইছি না, সুস্থ হয়ে যাওয়ার পরে কখনো তারা সুস্থ থাকবে না, একটার পরে একটা লাগতে থাকবে। সেটা আমাকে মেন্টালি, আমি প্রিপেয়ার যে আমার সঙ্গে কোনো মুহূর্তে কিছু না কিছু হতে পারে। কিন্তু একটু কথা ভাবছো না যে আমার বাচ্চাদেরকে রাখছো না, আর একটা বাচ্চাকেও সেখানে রাখতে পারছো না। যদি শান্তিভাবে সবাই থাকতে তো আমাকে দিলে না, কিন্তু আমি যে 2টা বাচ্চাকে বড় করছি, তোমাদের কষ্ট লাগে না? তোমাদের রক্ত আমি খালি বড় করছি, ওদের শিক্ষা দীক্ষা সব কিছু দিচ্ছি, তাহলে তাতে তোমাদের প্রবলেমটা কি? নাম করলে তোমাদের বংশের হবে, কুনাম করলে তোমাদের বংশ হবে, ভালো করলে তোমাদের ফ্যামিলির হবে, খারাপ করলে তোমাদের ফ্যামিলি। আজকে প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চারা যেরকম সম্মান নাম করে, হয়তো সব জায়গায় যে সিঙ্গেল প্যারেন্টস, আমি সব জায়গায় হয়তো সবাই জানে না, কিন্তু স্কুলে জানে যে আমি সিঙ্গেল প্যারেন্টস। তো সব জায়গায় সবাই জানে না, কিন্তু সবাই ভাবে এ কোন ফ্যামিলির মেয়ে। যখন একটা ছেলের থেকে একটা মেয়েরা কিছু ভালো করবে না, বর্তমান যুগে তাকে বেশি বাহবা দেওয়া হয়। কেননা আমাদের সমাজটা একসময় এরকম হয়ে গেছিল ছেলেতান্ত্রিক, যে ছেলে হলে সব কিছু করবে। কিন্তু এখন 50% মানুষের, আগে 80-90% মানুষের মনে ছিল যে ছেলেই দরকার। তো এখনও যে মনে নেই তা নয়, আছে। কিন্তু বর্তমান সমাজে 50 থেকে 60 কি 70ও বললে হবে, তারা ছেলেকে যেরকম অধিকার দিচ্ছে মেয়েকেও সেরকম অধিকার দিচ্ছে, ছেলেকে যেরকম বড় করছে মেয়েকেও সেরকম বড় করছে। তাহলে এইখানে আপনাদের অসুবিধা কি? আপনারা তো 2টা, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়িকেও বলছি, 2টা ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আমার মা বাবাকেও বলছি, ছেলে সন্তানের জন্ম দিয়ে, আপনার ছেলে আছে? নেই, কেউ থাকবে না এখনকার যুগে, যে যার কর্মসূত্রে বাইরে থাকছে। তো তাহলে যদি আমি ছেলের জন্ম দিলাম, আমার কাছে থাকলো না, আমার করলো না, কিছু করলো না, তাহলে ছেলে আর মেয়ে কি পার্থক্য থাকলো? মেয়েকে বিয়ে দিলাম, শ্বশুর বাড়ি চলে গেল, ছেলেকে বড় করে চাকরি করালাম, সে বাইরে চলে গেল। একটু হলে তো বুঝবে ছেলে মেয়ের পার্থক্যটা। এখন বর্তমান যুগে মেয়েরাও চাকরি করে বাইরে যাচ্ছে, ছেলেরাও বাইরে যাচ্ছে। এই যে আমি মেয়ে জন্ম দিয়েছি আমার কাছে থাকবে, সেটাও আমি চাই না বা চাইবো না। এইটা যদি আমি চেয়ে নেব যে আমার মেয়ে জন্ম করেছি, আমি এস করবো, আরাম করব, আমার বাচ্চাদেরকে কিছু করার দরকার নেই, বড় করার দরকার নেই, সুশিক্ষা দেওয়ার দরকার নেই, বা চাকরি করতে বলবো না, বা ইনকাম করতে পারবো না, সেটা আমি মা হিসাবে সেটা আমি সঠিক আদর্শ মা হতে পারবো না। যে মেয়ে জন্ম হয়েছে, কিছুটা পড়াবো, তারপরে বিয়ে দিয়ে দেবো, তার ঘরে সংসারে গিয়ে বসে থাকবো, সেটা আমি করব না। যেরকম আমি কারো কাছে থাকিনি, স্বামী ছেড়ে দিয়েছে তো কারো কাছে থাকিনি, সেরকম আমি আমার বাচ্চাদের, আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে তখনও কারো কাছে থাকবো, যদি বেঁচে থাকি। বলে গেলাম, যদি বেঁচে থাকি, কেননা এই যে রোগটা এসেছে, কখনো কখনো আমার হঠাৎ জীবন যেতে পারে, সেটা আমি অ্যাকসেপ্ট করে দেখো, হাসি মনে। আমার কষ্ট আছে, আমার দুঃখ আছে, কিচ্ছু নেই। আজ এতটা সহ্য করে করে আমি পুরো পাথরের মতন হয়ে গেছি, খালি 2টা বাচ্চাকে বড় করার জন্য। যে আমার বিনা আমার বাচ্চারা কারো কাছে থাকতে কে রাখবে? যদিও তোমরা তো রাখবে না, আমার শ্বশুর শাশুড়িকে বলছি রাখবে না, আমার বাবা মা যদি রাখে,
তাদেরও তো বয়স হচ্ছে, তারপরে কে রাখবে? কেউ রাখবে না। তাহলে দুটা আমার খালি কান্না পায়, আমি যাওয়ার পরে আমার বাচ্চাদের কী অবস্থা হবে? আমি তো রোগটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আজ নয় কালকে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। তাহলে এত অত্যাচার কেন? ভাবো না, নিজের নাতনিরও আজকে 5 বছর ধরে যেতে পারি না কারো কাছে। কেন? মিথ্যা অপবাদ। গ্রাম থেকে, আমার শ্বশুর বাড়ি গ্রামে, বাপের বাড়ি গ্রামে। একটু বিচার বুদ্ধি করে তোমরা বুঝছো না যে আমি কীরকমের মেয়ে? আমি মিথ্যার পথে যাব না বা মিথ্যা বলবো না। অনেক চেষ্টা, 8 বছর ধরে কি করে যে আমাকে একটা দিন থাকতে দেওয়া হয়নি। বিয়ের পরে থেকে আমাকে একটা দিন থাকতে দেওয়া হয়নি, কিন্তু জোর করে কষ্ট করে আছি। যখন সেই মানুষগুলো দেখলো যে কিছুতেই বেরোচ্ছে না, এর বাচ্চাদের জন্য, এ বাচ্চাকে বড় করবে, এর জীবনে ধ্যান জ্ঞান হচ্ছে বাচ্চারা, তো বাচ্চাকে বড় করবে, কিছুতেই বেরোবে না, তাহলে এর বাচ্চাদের ওপরে এবারে শুরু করতে হবে অত্যাচার। একটা মায়ের সামনে একটা বাচ্চাদের ওপর অত্যাচার করলে কোনো মা সহ্য করবে না, নিশ্চয়ই বেরিয়ে আসবে। তাই আমিও বাধ্য হয়ে বেরিয়েছি। এই জন্য পুরো আমি থাকতে চেয়েছিলাম আমার শ্বশুর বাড়ি গ্রামে, এখনও থাকতে চাই, কিন্তু গ্রামে মানে এতটা মিথ্যা ছড়ানো হয়েছে যে আমি কাকে ধরে ধরে বলবো যে আমার সঙ্গে, আমার বাচ্চাদের সঙ্গে এরকম হয়েছে। আমার সঙ্গে তো ছাড়ো, কোন মেয়ে মানবে বলো তো? একটা স্ত্রী হয়ে তার স্বামী আলাদা মহিলার সঙ্গে হোটেলে বন্ধ হয়ে আছে, স্ত্রী দরজা খুলে দেখছে, কোন স্ত্রী মারবে? সেটা তো ছাড়ো, সেটাকে ছাড়ো বলে দিলাম। মানে কতটা আমি মেন্টালি স্ট্রং হয়ে গেছি আমার বাচ্চাদের জন্য, যে আমাকে বাচ্চাদেরকে ওর বাবার সঙ্গে বড় করতে হবে সমাজে, যাতে আমি একাভাবে না বড় করি। প্রত্যেকে আমার কথাগুলো শুনবে, প্রত্যেকে কথাগুলো দয়া করে বলছি শুনবে। যারা আমাকে বেসিক্যালি আমাকে পাগল বলো, আমাকে অনেক কিছু বলো না, নিয়েও গেছো। একটা মানুষ, একটা মায়ের না, দুটা বাচ্চাকে বড় করা অনেক কষ্ট, অনেক কঠিন। কিন্তু সমাজে কীরকম দেখো, একটা ছেলে দুটা বাচ্চা নিয়ে আমাকে বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে গেছে, সমাজ সেই ছেলেকে কোনোদিন বিচার করছে না। সে যাই করে যাচ্ছে, অন্যায় অত্যাচার যাই করে যাচ্ছে, তাকে বিচার করছে না। কিন্তু সবাই বিচার করছে একটা মেয়েকে, যে দুটা বাচ্চাকে নিয়ে আছে, যার চরিত্র নিয়ে কেউ কিছু বলতে পারছে না, যার চরিত্র নিয়ে তার স্বামীও কিছু বলতে পারে না। সে তো দেখছে যে তার স্ত্রী কোনো দিন চরিত্র খারাপ না, যে বিয়ের পরে থেকে একটা টাকা বেহিসাব করে না, একটা টাকা পারলে সঞ্চয় করে দিয়ে। নিজের অ্যাকাউন্ট তখন খুলেছিলাম না, সব কিছু অ্যাকাউন্ট আমার স্বামী, আমার কিছু ছিল না, আমার বলে কিছু ভাবতামই না, আজও সেরকম ভাবি না। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমার বলে তখনই ভাবলে না ভালো হতো। আর স্বামীর অ্যাকাউন্টে সব কিছু টাকা জমিয়েছি, LIC থেকে 2টা LIC চালাতাম, PPF চালাতাম, EPF চালাতাম, কত কিছু, সব জায়গায় টাকা ভর্তি করে দিয়ে গেছিলাম। কিন্তু কি হলো? আমার অসুখের সঙ্গে পেলাম না, আমার বাচ্চাদের অসুখের সঙ্গে কিছু অপারেশনের সঙ্গে পেয়েছি? পাইনি। তার উপরেও আমার অসুখ নাম, ক্যান্সার নামটা শুনলে তো যে কেউ পয়সা দেবে, কিছু না হলেও কিছু হেল্প করতে পারবে। তাই আমার অসুখটা নিয়ে সবার কাছে মানে দয়া ভিক্ষা নিচ্ছ, লজ্জা করে না? হাত পেতে ভিক্ষা নিচ্ছ, লজ্জা করে না? হাট হাট, এরকম স্বামী, এরকম বাপ দরকার নেই।